আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আগামী প্রিটেস্ট এবং টেস্ট পরীক্ষার পূর্বে আমাদের নিজেদের দায়িত্বে আয়োজিত তোমাদের জন্য ফ্রি রিভিশন ব্যাচের মধ্যে আজকে আমার তরফ থেকে তোমাদের জন্য অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন, যেটাকে তোমাদের কেমিস্ট্রির 11 চ্যাপ্টার খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি বলা হয়। তোমাদের এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং সিকিউর জন্য ভালোই ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের এই চ্যাপ্টার থেকে আমি অনেক কিছু অ্যানালাইজ করার পর এমসিকিউর কিছু টপিক পেয়েছি এবং সিকিউর কিছু টপিক পেয়েছি, যেগুলো আমি তোমাদেরকে ফার্দার ভিডিওতে দেখাবো। আমি হচ্ছি রবিউল ইসলাম, পড়াশোনা করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন চুয়েট। আজকে তোমাদের এই অর্গানিক কেমিস্ট্রি ভিডিওতে অর্থাৎ জীবাশ্ম জ্বালানি এবং খনিজ সম্পদের যে অধ্যায়, সেখানে এমসিকিউ টপিক নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করে দেখো, যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং তোমাদের বোর্ডে যেসব এমসিকিউ এসেছিলো সেগুলো থেকে অ্যানালাইজ করি, তাহলে কয়েকটা টপিক যেমন জীবাশ্ম জ্বালানি, হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, পলিমার, নামকরণ, সমগোত্রীয় শ্রেণী, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, এগুলো থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আসছে। ফার্স্ট অফ অল আমরা দেখি, যখন আমরা বইটা খুলব, বইয়ের মধ্যে ওই অধ্যায়ের মধ্যে প্রথম রয়েছে জীবাশ্ম জ্বালানি। সেখান থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট? সেখান থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে পেট্রোলিয়ামের সংযুক্তি। এটা কীরকম ইম্পর্টেন্ট? এটা থেকে প্রিভিয়াস ইয়ার অনেক বোর্ডে কোয়েশ্চেন এসেছে এবং অনেক কলেজের অনেক স্কুলের মধ্যে কোয়েশ্চেন এসেছে। স্কুলে ফাইনাল যেসব টেস্ট পরীক্ষা হয় সেখানের মধ্যে কোয়েশ্চেন এসেছে। টিল 24 তোমাদের পূর্ববর্তী ব্যাচ এসএসসি 24 পর্যন্ত অনেক কোয়েশ্চেন এসেছে এবং এখানে কোয়েশ্চেনের ভ্যারিয়েশন ভালোই হয়, অর্থাৎ এখান থেকে কোয়েশ্চেন করার সম্ভাবনাটা ভালোই রয়েছে। এটাকে আমি 1 স্টার দেবো। যেগুলোকে আমি লাল কালি দিয়ে লিখেছি সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকস। তার মধ্যে পেট্রোলিয়ামের সংযুক্তিটা আলাদা করে, জীবাশ্ম জ্বালানির মধ্যে পেট্রোলিয়ামের সংযুক্তিটা আলাদা করে। পেট্রোলিয়ামের সংযুক্তি বলতে কোনটা বোঝায়? তোমাদের বইয়ে দেখবা একটা অংশ আছে, সেটা হচ্ছে আংশিক পাতন। আংশিক পাতন কলমের মধ্যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি কি পাতন হয়, কোন ধরনের পাতন, পেট্রোলিয়ামের ওই পাতনগুলা থেকে ওইখান থেকে বিশেষ করে কোয়েশ্চেন আসে বোর্ডের মধ্যে এবং স্কুলের মধ্যে, সেরা স্কুলের মধ্যে। তাহলে ওইখান থেকে জীবাশ্ম জ্বালানি সবগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট এমসিকিউর জন্য ওই পেট্রোলিয়ামের সংযুক্তির জায়গাটা অর্থাৎ আংশিক পাতনটা ইম্পর্টেন্ট। এবং মাঝখানে আরও কিছু রয়েছে, যেমন ওগুলো তেমন ইম্পর্টেন্ট না, বাকি শুধুমাত্র পেট্রোলিয়ামের সংযুক্তিটা পড়লে তোমরা এটা থেকে ওভারকাম করতে পারবা। আচ্ছা, নেক্সট আসি অ্যালিফ্যাটিকের মধ্যে। হাইড্রোকার্বনের মধ্যে দু ধরনের হাইড্রোকার্বন রয়েছে, সেখানের মধ্যে একটা হলো অ্যালিফ্যাটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। যদি আমরা দেখি তাহলে অ্যারোমেটিকের মধ্যে আরও অনেক ধরনের ভ্যারিয়েশন রয়েছে, তোমাদের বই একটা ছক করে দেওয়া রয়েছে। ওকে, হোয়াট এভার। অ্যালিফ্যাটিকের মধ্যে অনেক ধরনের রয়েছে, সেখানের মধ্যে আমি দুইটা কথা জানি। একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন এই দুটা কেন টেনেছি আমি, কথা হচ্ছে কারণ হচ্ছে এখান থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এসেছে। ঢাকা বোর্ড 2021 থেকে শুরু করে ময়মনসিংহ বোর্ডের এসেছে 2022-23, এমনকি আমাদের সময়ও এসএসসি 21 আমরা এ সময়ও কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন এসেছে। এবং ফার্দার তোমাদের ব্যাচের মধ্যে আসবে, কোয়েশ্চেনের ভ্যারিয়েশন চেঞ্জ হবে, কিন্তু সেম জায়গার সেম টপিক থেকে কোয়েশ্চেন আসবে। আবারও বলছি, কোয়েশ্চেনের ভ্যারিয়েশন অর্থাৎ কোয়েশ্চেনটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে করবে, কোয়েশ্চেনের অ্যাঙ্গেলটা ভিন্ন হবে কিন্তু আনসারটা সেম হবে, বলে রাখলাম তোমাদেরকে। তারপরে রয়েছে অ্যারোমেটিকের মধ্যে তেমন কিছু নাই, শুধু তোমাদের বই একটু করে বেনজিন দেওয়া আছে। তোমরা আপার ক্লাসে যখন যাবা এইচএসসির মধ্যে তোমাদেরকে এটা নিয়ে ডিটেলসে পড়ানো হবে, কিন্তু এসএসসিতে জাস্ট তোমাদের একটু ওই বেনজিন সম্পর্কে কিছু বলে দেওয়া আছে, আর কিছু না। সো এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অর্থাৎ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসার সম্ভাবনা ভালোই রয়েছে। তো তোমরা যাওয়ার আগে তোমরা টেস্ট পেপারটা ফাইনালি সলভ করবা, ভালো মতো সলভ করবা, এবং আমরা লাস্টের দিকে অর্থাৎ আর কয়েকদিন পরে তোমাদেরকে বলে দেবো যে কোন টেস্ট পেপার সলভ করলে তোমার জন্য ইজি হবে, এবং কোন টেস্ট পেপার সলভ করলে তোমার সময়টা বাঁচবে, যেহেতু তোমাদের প্রিভিয়াস টেস্ট পরীক্ষার বেশি দেরি নাই কিন্তু। ওকে, তারপরে আরও রয়েছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে রয়েছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, আরও অনেক ধরনের কিছু। তো এগুলোর মধ্যে তোমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট? অবশ্যই তোমাদের আপার লেভেলে সব কিছুই ইম্পর্টেন্ট, তোমাদের সব কিছু পড়তে হবে, কিন্তু তোমাদের এসএসসিতে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন।
এগুলো থেকে মোস্ট অফ দ্য টাইম কোয়েশ্চেন আসে। তোমরা যখন বইটা উল্টাবা দেখবা ওখানে অনেক ধরনের বিক্রিয়া আছে। সাপোজ আমি তোমাদেরকে একটা বলি, অ্যালকেন থেকে অ্যালকেন তৈরির একটা বিক্রিয়া, যেটা হচ্ছে নিকেল সাথে 200 ডিগ্রি সেলসিয়াস দিতে হয় এবং কিছু চাপ দিতে হয়, ওই একটা বিক্রিয়া এগুলো। তো তোমাদের কোয়েশ্চেন আসবে ওইখান থেকে, মোটামুটি ঘুরে ফিরে কোয়েশ্চেনটা আসবে, কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু সেমভাবেই আসবে। অর্থাৎ কোয়েশ্চেনে তোমাদের অ্যালকাইনের মধ্যে তোমাদের অ্যালকাইন থেকে যেসব বিক্রিয়া থেকে কোয়েশ্চেন আসে এবং সামনে ফার্দার আরও ডিটেলস থেকে কোয়েশ্চেন আসে, যেমন অ্যালকাইনের সংকেত, তারপর হচ্ছে তোমার ওখানে একটা চার্ট আছে যেগুলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর চার্ট, ওখান থেকেও কিন্তু ভালো কোয়েশ্চেন আসে, বাট অত বেশি ইম্পর্টেন্ট না অ্যালকাইনের সামনে, তাই আমি ওইটা কালো কালি দিয়ে লিখেছি। লাল কালি দিয়ে লেখা এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা ম্যাক্সিমাম 95%-এর উপর। ওকে, এবং আসি তাহলে অ্যালকাইনের মধ্যে কোনটা পড়বো ভাইয়া, কোনটা পড়বো? অ্যালকাইনের মধ্যে প্রথমে রাখতে হবে তোমার ওদের যে মানে মেন সংকেতটা, অর্থাৎ অ্যালকাইনের সংকেত CnH2n+2, অ্যালকিনের CnH2n, অ্যালকাইনের CnH2n-2, এসব। তারপর আসি এসব বিক্রিয়া কোনটা মুখস্থ রাখবো ভাইয়া? তোমাদের এখানে অত বেশি বিক্রিয়া নেই, জাস্ট কয়েকটা মতো বিক্রিয়া আছে যেগুলো হাতে 2-3 বার প্র্যাকটিস করলে তোমাদের অটোমেটিক্যালি মুখস্থ থেকে যাবে। এখন এখানের মধ্যে আরও কিছু কাহিনী আছে, যে কোনটা সম্পৃক্ত, কোনটা অসম্পৃক্ত, কোনটা সিগমা বন্ড, পাই বন্ড, এগুলো তোমরা নিজ দায়িত্বে একটু পড়ে নিও, এবং এখান থেকে ভিতর থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, কারণ প্রিভিয়াস কয়েকটা বোর্ড আমরা অ্যানালাইজ করার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে ভালোই কোয়েশ্চেন আসে কিন্তু। তারপর আসি সমগোত্রীয় শ্রেণীতে তোমাকে বললাম ওই জাস্ট একটা চার্ট পড়ে যাবা, চার্ট থেকে কোয়েশ্চেন আসবে, না আসলে নাই, শেষ। এরপর আসি অ্যালডিহাইড আর অ্যালকোহলের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার রেকটিফাইড স্পিরিট, সেটা তোমার সংযুক্তিটা পড়তে হবে। 95.6% রেকটিফাইড স্পিরিটের মধ্যে ইথানল থাকে, বাকি 4.4% মতো পানি থাকে। ওকে, এটা একটু মনে রাখতে হবে, এটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনাটা ভালোই আছে, তার জন্য আমি এটা মাঝখান বরাবর রাখলাম। এবং অ্যালডিহাইডের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে ফর্মালিন, সেটা হচ্ছে তোমার 40% জলীয় দ্রবণ। অ্যালডিহাইডের মিথানেল, যেটাকে বলা হয় মিথানেলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। এটা থেকে কোয়েশ্চেন আসবে, কত পার্সেন্ট? 40%, বাকি 60% থাকে পানি। এগুলো একটু ডিটেলসে পড়ে নেবা, এখান থেকে ভিতর থেকে কোয়েশ্চেন আসে। আমি তোমাকে বললাম কিন্তু কোয়েশ্চেনের অ্যাঙ্গেল চেঞ্জ হবে ঠিকই, কিন্তু কোয়েশ্চেনের আনসারটা থাকবে সেম। তারপর আসি এখানকার লাস্ট দুটা টপিক, সেটা হচ্ছে একটা হচ্ছে পলিমার, একটা হচ্ছে নামকরণটা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আমার মতে 10 স্টারের মধ্যে 10 স্টারই দেওয়া উচিত এই টপিকটার উপর, কারণ নামকরণ থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতে দেখা গেছে এবং ফার্দার আরও আসবে। অর্থাৎ এখান থেকে কোয়েশ্চেন তেমন ঘুরাই না এমসিকিউতে, জাস্ট নর্মাল একটা শিকল দিয়ে দিবে এবং শিকলের মধ্যে কিছু শাখা শিকল দিয়ে দিবে, তোমাদেরকে বলতে হবে যে এটা এই শিকল মানে এই যৌগটার নাম কি, যৌগটার নাম অপশানে দেওয়া থাকবে, পারফেক্টলি আনসার করতে হবে তোমাদেরকে। এবং তোমরা যদি ওই নামকরণের রুলগুলো জানো তাহলে তোমাদের জন্য এটা একদম অলমোস্ট পানিভাত, এটা এতটাও কঠিন না। কিন্তু কঠিন না, সহজ জায়গা থেকেই কিন্তু কোয়েশ্চেন বেশি আসে এবং স্টুডেন্টরা ভুল করে কিন্তু সহজ জায়গাতেই। এটা একটু মাথায় রাখিও, নামকরণটা একটু ভালো মতো ডিটেলসে পড়িও, এখান থেকে প্র্যাকটিসটা বেশি করবা, আশা করি প্র্যাকটিসটা বেশি করবা। তারপর আসি পলিমারের মধ্যে 3 ধরনের পলিমার আছে তোমাদের বইয়ের মধ্যে। একটা হচ্ছে পলিথিন, অর্থাৎ ইথিনের পলিমারকরণের মাধ্যমে পলিথিন। আরেকটা হচ্ছে প্রোপিনের পলিমারকরণের মধ্যে পলিপ্রোপিন। আরেকটা আছে পিভিসি, অর্থাৎ পলিমারাইজ পিভিসি। ওকে, তো পিভিসিটা থেকে কোয়েশ্চেন আসার অতটা চান্স নাই, কিন্তু তোমাদের এই যে ইথিলিন মানে পলিথিন এবং পলিপ্রোপিন, এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স খুব ভালোই আছে। অর্থাৎ এটা কোয়েশ্চেনটা আসবে এরকম, ইথিনের পলিমারকরণ কোনটি? পলিথিন। প্রোপিনের পলিমারকরণ কোনটি? পলিপ্রোপিন। এবং পিভিসির ফুল ফর্মটি একটু জেনে নিও, পলিভিনাইল ক্লোরাইড, অর্থাৎ ভিনাইল ক্লোরাইডের পলিমার পলিভিনাইল ক্লোরাইড। প্রোপিনের পলিমার পলিপ্রোপিন, ইথিনের পরিমাণ পলিথিন। ওকে, সো আশা করি এখান থেকে সর্বোচ্চ সংখ্যক তোমাদেরকে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, এবং ফার্দার আরও কিছু অধ্যায়ের আরও কিছু চ্যাপ্টারে আমরা সাজেশন দিয়ে থাকব, এবং আশা করি তোমাদের এসএসসিতে এর বাইরে কিছু যাওয়ার পসিবিলিটি নাই, কারণ আগের কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করে সেরা স্কুলের টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো, টেস্টের কোয়েশ্চেন এবং
বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন, অর্থাৎ 2017 থেকে 2024 পর্যন্ত যতগুলো বোর্ড আছে, যতগুলো স্কুলের টেস্ট পরীক্ষা আছে, সবগুলো কোয়েশ্চেন অ্যানালাইজ করার পর আমরা এই সাজেশনটা বানাইছি এবং তোমাদের জন্য আশা করি এটা খুবই ইফেক্টিভ হবে, এবং তোমাদের যদি এটা ইফেক্টিভ লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও এবং ফার্দার বই থেকে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকিও। বাই দ্য ওয়ে, তোমাদের এখানে একটা কথা আমার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে পলিমার এবং নামকরণের মধ্যে এমসিকিউতে বইয়ের টপিকগুলো কিন্তু তুমি মাস্ট পড়বা। কারণ হচ্ছে বিগত বছর থেকে দেখা গিয়েছে যে বইয়ের টপিকগুলো থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসছে, অর্থাৎ বইয়ের লাইনগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, একটু কমপ্লিকেটেড করে দিবে, কিন্তু আনসারটা সেম। তোমাদের বললাম, এর আগেও বলেছি, কোয়েশ্চেনের অ্যাঙ্গেল ডিফারেন্ট হতে পারে কিন্তু আনসারটা সেম। সো তোমরা বইটাকে মাস্ট ভালো করে পড়বা। অনেকে করে কি, অনেকে বইটা ভালো করে পড়ে না, যে আমাদেরকে এসে বলে যে ভাইয়া আমরা তো গাইড টেস্ট পেপার সলভ করে পুরো শেষ, কিন্তু বইটা পড়ি নাই। বইটা না পড়লে কিন্তু ধরা খাবা তোমরা, বুঝছো? তোমাদেরকে এনসিটিভি কারিকুলামে যে বইটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সেখান থেকে কিন্তু কোয়েশ্চেনটা আসে, এবং যদি পারো তাহলে অধ্যায়ের শেষে কিছু এমসিকিউ আছে, এমসিকিউগুলো অবশ্যই করে যাবা। আর তো টেস্ট পেপার তো তোমরা সলভ করবাই, তোমাদের সাথে আমরা আছি যে কোনো সময় 24 আওয়ার্স অ্যাট ইয়োর সার্ভিস। আমরাও চাই যে তোমরা একটা ভালো রেজাল্ট করো এবং ফার্দার এগিয়ে যেতে পারো, এবং আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন ক্লিক করে আমাদের পাশে থেকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। রাখি, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।